এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর খবর আসছে মধ্যপ্রাচ্য থেকে। ইরান, ইসরায়েল আর ইউনাইটেড স্টেটস, এই তিন শক্তিশালী দেশের মধ্যে শুরু হয়ে গেছে সরাসরি ভয়ঙ্কর যুদ্ধ। ইসরায়েল আর আমেরিকা একসাথে ইরানের উপর আক্রমণ চালানোর পর পরিস্থিতি মুহূর্তের মধ্যে বদলে যায়। চুপ করে বসে থাকেনি ইরান, বরং পুরো শক্তি নিয়ে পাল্টা জবাব দিতে শুরু করেছে। এই মুহূর্তে আকাশে উড়ছে শত শত মিসাইল, একটার পর একটা হামলা হচ্ছে সামরিক ঘাঁটিতে। ইরান সরাসরি টার্গেট করছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সেনা ঘাঁটিগুলোকে। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে মধ্যপ্রাচ্যের আকাশ এখন প্রায় যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, সাইরেন বাজছে, মানুষ আশ্রয় নিচ্ছে বাংকারে। প্রতিটি মুহূর্তে বাড়ছে উত্তেজনা। কিন্তু বিষয়টা শুধু তিনটি দেশের যুদ্ধ নয়, এর প্রভাব পড়ছে পুরো অঞ্চলে। সৌদি আরেবিয়া, কাতার, ওমান, এই দেশগুলোতেও নিরাপত্তার সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে, কারণ আশঙ্কা করা হচ্ছে যুদ্ধ ছড়িয়ে পড়লে পুরো উপসাগরীয় অঞ্চল অস্থির হয়ে উঠতে পারে। আর এখানেই শুরু হচ্ছে আমাদের জন্য বড় চিন্তা। এই দেশগুলোতেই কাজ করেন লক্ষ লক্ষ ভারতীয় ও বাংলাদেশি নাগরিক। কেউ নির্মাণ শ্রমিক, কেউ ড্রাইভার, কেউ দোকানে কাজ করেন, কেউ বড় কোম্পানিতে চাকরি করেন। তাদের উপার্জনের টাকাতেই চলে দেশে থাকা পরিবার। যদি যুদ্ধ বাড়ে, যদি বিমান চলাচল বন্ধ হয়ে যায়, যদি কোম্পানি বন্ধ হয়ে যায়, তাহলে এক মুহূর্তে বিপদের মুখে পড়তে পারেন লাখ লাখ প্রবাসী। কিন্তু এর থেকেও বড় বিপদের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, কারণ এই যুদ্ধের কেন্দ্র শুধু রাজনীতি নয়, এই যুদ্ধের কেন্দ্র জ্বালানি তেল। মধ্যপ্রাচ্য মানেই বিশ্বের তেলের ভাণ্ডার। বিশ্বে যে তেল ব্যবহার হয় তার বড় অংশ এই অঞ্চল থেকেই যায় বিভিন্ন দেশে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ আছে যেখান দিয়ে প্রতিদিন অসংখ্য তেলের জাহাজ চলাচল করে। যদি যুদ্ধের কারণে সেই পথ বিপজ্জনক হয়ে যায় অথবা জাহাজ চলাচল কমে যায়, তাহলেই বিশ্ববাজারে শুরু হবে তেলের দামের বিস্ফোরণ। ভাবুন, যদি হঠাৎ তেলের সরবরাহ কমে যায় তাহলে কি হবে? প্রথমে আন্তর্জাতিক বাজারে দাম বাড়বে, তারপর সেই প্রভাব পৌঁছে যাবে প্রতিটি দেশে। ভারতের মতো দেশ যারা বেশিরভাগ তেল বিদেশ থেকে কিনে আনে, তারা সরাসরি ধাক্কা খাবে। বাংলাদেশের ক্ষেত্রেও একই অবস্থা। পেট্রোলের দাম বাড়বে, ডিজেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে। আর তেলের দাম বাড়া মানে শুধু গাড়ির খরচ বাড়া নয়, বাস ভাড়া বাড়বে, ট্রাক ভাড়া বাড়বে, খাবার পরিবহনের খরচ বাড়বে, সবজি, চাল, ডাল সবকিছুর দাম বাড়বে। মানে পুরো বাজারে আগুন লাগবে। আজ যে জিনিস 30 টাকায় কিনছেন, কাল সেটা 60 টাকা হয়ে যেতে পারে। এটাই অর্থনীতির বাস্তবতা। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি যুদ্ধ দীর্ঘ হয় তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্বিগুণ বা 3 গুণ পর্যন্ত বাড়তে পারে। আর তখন পেট্রোলের দাম 200-300 নয়, 400-500 টাকা লিটার হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই কারণেই এখন পুরো বিশ্ব উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। এই যুদ্ধ যদি দ্রুত থেমে যায় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে, কিন্তু যদি সংঘর্ষ আরো বাড়ে আর নতুন দেশ এতে জড়িয়ে পড়ে, তাহলে এটা শুধু আঞ্চলিক যুদ্ধ থাকবে না, বিশ্ব অর্থনীতির বড় সংকটে পরিণত হতে পারে। আজ মধ্যপ্রাচ্যে যে আগুন জ্বলছে তার তাপ ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে পৃথিবীর প্রতিটি দেশে। আর সবচেয়ে বড় সত্য হলো, যুদ্ধ কখনো শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকে না, তার প্রভাব পৌঁছে যায় সাধারণ মানুষের রান্নাঘর পর্যন্ত। এখন সবার চোখ একটাই দিকে, এই যুদ্ধ থামবে নাকি আরো বড় বিস্ফোরণের দিকে এগোবে বিশ্ব? আপনার কি মনে হয়, পরিস্থিতি কি নিয়ন্ত্রণে আসবে নাকি সামনে আরো বড় সংকট অপেক্ষা করছে? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করুন আর এমন আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।